কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমিন কোন? আমাদেরকে মাফ করতে পারেন কি? জোরে বলেন। সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আপনি যদি খালিস নিয়তে তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠায় দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। দুনিয়ার কোনো মানুষের ইবাদত নয়, দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার গোলামি আদায় করার জন্য, আমার দাসত্ব আদায় করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য এই পৃথিবীতে আমি জিন আর ইনসানকে পাঠায় দিলাম। সূরা বাকারার শুরুতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। আমরা বললাম, আল্লাহ আমরা আপনার কেন ইবাদত করব, আমরা কেন আপনার দাসত্ব করব, তার কারণটা কি? আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য তোমরা আমার ইবাদত করো। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আজকে আপনি যাদেরকে ভালোবাসবেন, যাদেরকে মহব্বত করবেন, বিনা স্বার্থে আপনাকে এই পৃথিবীর জমিনে কেউ ভালোবাসা দিবে না। আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তারা আপনাকে মহব্বত করে ভালোবাসে। এই ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকায় থাকে। কিন্তু আপনার রব, আপনার মালিক, আপনার খালিক আল্লাহ আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসা বান্দাদেরকে দান করে। তার প্রমাণ হলো আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার গোলাম হয়ে যাও। আর তোমরা যদি আমার গোলামি করতে পারো, আমার যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তোমাদের গোলাম হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার প্রমাণ হলো আজকে আপনি একটা গাভীর দিকে তাকায় দেখেন। আপনি যখন গাভীর নিচে দুধটা দহন করতে যান, আপনি কি লক্ষ্য করে দেখেছেন গাভীর তুলনায় আপনার দেহটা অনেক দুর্বল, গাভীর তুলনায় আপনার দেহে শক্তি কম। ওই গাভীটা যদি একটা বার পা দ্বারা আপনাকে আঘাত করে, আপনার বাবারও ক্ষমতা নাই গাভীর কাছ থেকে দুধটা আপনি দহন করতে পারেন। কথা বলেন না কেন? আপনি কোনোদিন পারবেন না, কিন্তু গাভী কোনোদিন করে না। তার কারণ হলো গাভীকে নির্দেশনা দিয়েছেন একজন। আল্লাহ বলেন, ও গাভীরে
আমার মালিক, আমার বান্দা, তোকে তার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোর কাছ থেকে আমার বান্দারা দুধ দহন করবে, তাদের শরীরের ভিতরে ভিটামিন পুষ্টির অভাব হয়ে যাবে, তখন সেগুলি পান করবে। আর এজন্য তোর কাছে দুধটা দহন করতে যাবে, খবরদার খবরদার আমার বান্দারে কখনো লাথি মারবি না। আল্লাহ একটা বার নির্দেশনা দিয়েছেন, যার ফলে আপনি গাভীর নিচে যান, গাভী আপনার অনুগত হয়ে যায়। ওই গাভীর কাছ থেকে আপনি লিটারকে লিটার, কেজিকে কেজি থেকে আপনি দুধটা দহন করেন। কখনো একটা বারও এই গাভী আপনাকে পা দ্বারা কোনোদিন আঘাত করে নাই। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ বললেন, বান্দারে তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার যাবতীয় সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। এখন আপনারা জবাব দিয়ে বলেন তো, আমরা গোলাম কার? আরো জোরে বলেন, আমাদের রবকে। আমাদের রব হচ্ছেন আল্লাহ। আজকে আমরা মুসলমান, আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যায়। শুধু তাই নয়, আজকে অন্য ধর্মের ভাই যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, হিন্দুরা তাদের রবকে ডাকে ভগবান বলে, ভগবান বললে এত শান্তি পাওয়া যায় না। খ্রিস্টানরা তাদের রবকে ডাকে গড বলে, গড বললে এত শান্তি পাওয়া যায় না। এরপরে আরো বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের তারা বিভিন্ন নাম দিয়ে আল্লাহকে ডাক দেয়, এত শান্তি পাওয়া যায় না। আমরা যত না আল্লাহকে আল্লাহ বলে যখন একবার ডাক দেয়, আমাদের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। অন্য ধর্মের রব যেমন ভগবান, ভগবান বলতে গেলে ভগবানের দেখবেন স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। এরপরে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরিনী, এরপরে গডের স্ত্রীলিঙ্গ আছে গডেজ। কিন্তু আমরা এমন একটা আল্লাহ পেয়েছি যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহু আকবার। আল্লাহর যে স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ শব্দ, এই শব্দটা লিখতে গেলে 4টা হরফের দরকার আছে। 1 নম্বরে আলিফ, 2 নম্বরে লাম, 3 নম্বরে আবার লাম, 4 নম্বরে হা। এই 4টা হরফ দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দান করবেন। এবার কিভাবে দান করবে একটু শোনেন। আল্লাহ এই শব্দের প্রথম যে হরফ আছে, এই হরফটা হচ্ছে আলিফ। আলিফ থেকে আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ঘুমান না, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর কি কোনো ঘুমের দরকার আছে? আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর কি ঘুমের দরকার আছে? আল্লাহর ঘুমের কোনো দরকার নাই। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল মূসা কালিমুল্লাহ। জোরে বলেন, নাম কি? মূসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতেন। রব্বুল আলামিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? এইবার আল্লাহ বলেন, মূসা রে আমি ঘুমাই না। বলে, আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? আল্লাহ বলছেন কাকে? কি কথা বলেন না কেন? কাকে বলছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে আপনি কি ঘুমান না? বলে না আমি ঘুমাই না। তা আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা তুমি কি বিশ্বাস করো না? বলে, আল্লাহ করি, কিন্তু মাঝে মধ্যে একটু মনে হয় যে আপনি না ঘুমিয়ে পারেন কেমনে? আমরা মানুষ একটা দিন না ঘুমাইলে থাকতে পারে না, আর আপনি না ঘুমিয়ে এত রাতের পর রাত, দিনের পর দিন চলে যাচ্ছে, আপনি ঘুমান না, ব্যাপারটা আমি বুঝলাম না। বলে, মূসা বুঝবা একটু পরে বুঝবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা এর উত্তরটা আমি তোমার কাছ থেকে নিতে চাই। উত্তরটা হলো, একটা গিলাস পানি, এই গিলাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। পানি ভর্তি গিলাসটা হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে মূসাকে বললেন, মূসা গিলাসটা ধরো। আর ঘুমকে বললেন, ঘুম মূসাকে ধরো। যে না ঘুম মূসাকে ধরেছে,
ধরার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে ছিল গিলাস, এই গিলাসটা সাথে সাথে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে ডাক দেবেন রব্বুল আলামিন, কি হয়ে গেল? বলে কি হয়ে গেল মানে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, আমার হাত থেকে গিলাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেল। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, সামান্য একটা গিলাস ঘুমের কারণে আটকাইতে পারো না। আর আমি যদি ঘুমায়া যাই, পুরো পৃথিবীর সব সিগন্যালগুলির চাবি আমার হাতে রয়েছে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, পুরো পৃথিবীর সব সিগন্যালগুলি উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মূসা, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না, আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না। আমার ভাইরা, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করে না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ বলেন, ও বান্দারে, আমার পরিচয় তোমরা নিয়ে নাও। এক নম্বরে আলিফ দান আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। এইবার আসেন 2 নম্বর এলাম। আল্লাহ রব্বুল আলামিন নামদারও তার নিজের নামদারও নিজের পরিচয় দিচ্ছেন। এবার শোনেন কি পরিচয় দিচ্ছেন, এবার শোনেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মালিক আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া। তার মানে বোঝা গেল আসমান এবং জমিনের মালিককে। আরো জোরে বলেন, আসমান এবং জমিনের মালিককে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় তৃতীয় আরেকটা অক্ষর লাম, এই লাম দ্বারাও আল্লাহর পরিচয় দিচ্ছেন। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন লাম দ্বারা পরিচয় দিচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মালিক হচ্ছে আমি আল্লাহ। সর্বশেষ হা দ্বারা আল্লাহর পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি তো সেই ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ডাক্তারের ভিতরে ইন্ডিয়াতে একজন ডাক্তার আছে, তার নাম হলো ডাক্তার দেবী শেঠি। অনেকে নাম শুনেছেন এই ডাক্তার দেবী শেঠি। ইনি একটা বিবৃতিতে বলেছেন, এই পৃথিবীতে আমি হার্ট বিশেষজ্ঞ একজন ডাক্তার, আমি হার্টের চিকিৎসা করে থাকি। এই পৃথিবীর হাজারো ধর্মের মানুষের আমি হার্টটাকে ওপেন সার্জারি করেছি, হার্টের চিকিৎসা আমি করিয়েছি, হার্টটাকে আমি নাড়াচাড়া করে দেখিয়েছি। কিন্তু আমি খ্রিস্টানেরটাও দেখেছি, হিন্দুরটাও দেখেছি, বৌদ্ধরটাও দেখেছি, সর্বোপরি মুসলমানদের হার্টটাও আমি দেখেছি। এইবার ওই ডাক্তার বলছেন, মুসলমানদের হার্টের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল হার্ট অন্য কোনো ধর্মের মানুষের হার্টকে আমি খুঁজে পাই না। আল্লাহু আকবার। কেন বললেন জানেন? তার কারণ হলো মুসলমানদের এই হাট দ্বারা সব সময় একজনের নাম আমরা জপি, তার নাম কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা। গরম পানি দিয়েছে, গরম পানি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন বলেন তো এদের মতো কপাল পোড়া এই এলাকায় কেউ কি আর আছে? জোরে বলেন, এদের মতো কপাল পোড়া আর কেউ নাই। এত সুন্দর একটি মাহফিল। আচ্ছা আপনারা জবাব দিয়ে বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি খারাপ লাগতেছে? এইভাবে যদি আরো আধা ঘন্টা চলে আপনারা কি শুনবেন না? একটু হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। তার কারণ এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আমি কোনো রাজনৈতিক বক্তাও না যে এই জায়গায় শুধু রাজনীতি করতে হবে। রাজনীতির মঞ্চ আলাদা, কথা বলেন ঠিক কিনা? এখানে যা হবে কোরআন হাদিস থেকে কথা হবে। তবে হ্যাঁ, কোরআন হাদিসের ভিতরে যে রাজনীতি আছে সেইটা বললে কোনো অসুবিধা নাই। কথা বলেন, কোরআন হাদিসের রাজনীতি, যে রাজনীতি আমার নবীজি করেছেন, যে রাজনীতি খোলাফায়ে রাশেদার আমলে হয়েছে, সেই রাজনীতির কথা এখন আমরা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এইটা শোনার পরেও যারা মন খারাপ করবে নিঃসন্দেহে বুঝে নেবেন এরা আবু জেহেল ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। আজ আমাদের সমাজে কিছু আবু জেহেল আছে না নাই? যাদের কাছে দেখবেন আমার ভাইয়েরা কোরআন হাদিসের কথা বলবেন, ওদের শুধু চুলকানি বেড়ে যাবে। তার কারণ পরীক্ষা করে দেখবেন ওদের শরীরের ভিতরে অ্যালার্জি ব্যারাম আছে। যাদের শরীরে অ্যালার্জি ব্যারাম আছে আপনি দেখবেন বেগুন খাওয়া লাগবে না, বেগুন দেখলে শরীর চুলকায়। কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত মানুষগুলি যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে মানতে চায় না, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এটা যারা চায় না, নিঃসন্দেহে বুঝে নেবেন এদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে এরা আবু জেহেলের উত্তরসূরি ছাড়া অন্য কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি। এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। এই দুইটা জিনিস তোমাদের জন্য সৃষ্টি করলাম। কেন করলাম তোমরা কি জানো? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। এই মৃত্যুটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই জায়গায় রব্বুল আলামিন মৃত্যুটাকে না দিয়ে যদি হায়াতকে দিতেন অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ হায়াতের কথা না বলে আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? আরো জোরে বলেন। এই পৃথিবীর জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে, আমরা সবাই একদিন মারা যাব। এই কারণে রব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার একটা জায়গা। আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় পরীক্ষার কথা বলেছেন, যে ছাত্রের যত পরীক্ষা বেশি সেই ছাত্র তত ভালো হবে বেশি। সুতরাং আজকে যে মানুষটার জীবনে কোনো পরীক্ষা নাই ওই মানুষটা বুঝতে পারবে না ভালো ছাত্র হওয়ার কি গুণ আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দেওয়ার জন্য পাঠায় দিয়েছেন। শুধু তাই নয়, এই দুনিয়ার জীবনটা শেষ করে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে চলার সময় আমরা যখন কোনো পাপ কাছে অগ্রসর হয়ে যাব, অন্যায় কোনো কাজ করতে যাব, সেই সময় যদি একটা বার আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি, তাহলে আপনি দেখবেন ওই পাপ কাজ আর কোনোদিন আমাদের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়। মৃত্যুকে স্মরণ করবেন, বারবার মৃত্যুকে স্মরণ করবেন। মৃত্যুটা আপনার একেবারে নিকটে, মৃত্যু আপনার সামনে সব সময় ঘোরাফেরা করছে। কোন সময় আপনি মারা যাবেন আমিও জানি না, আপনিও জানেন না। মৃত্যুর দিনটা যেই দিন হয়ে যাবে আপনি একটাবার সেই দিনের কথা লক্ষ্য করুন। আপনার মৃত্যু কোন সময় কি অবস্থায় আছে আপনিও জানেন না। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো একটা দুর্গ তৈরি করেন, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি সুন্দর সুন্দর একেবারে দালান কোঠা তৈরি করেছেন, ওই দালানের ভিতরে মৃত্যুর জন্য বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি হেফাজতে থাকার জন্য ওর ভিতরেও ঢুকবেন।
দেখবেন মৃত্যু সেই জায়গায় গিয়েও আপনাকে গ্রাস করে ধরবে। রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দারে, মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি একটা দুর্গ তৈরি করো আর ওই দুর্গের ভিতরে যদি অবস্থান করো, তুমি কোনোদিন মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মৃত্যু সেই জায়গায় গিয়েও তোমাকে কিন্তু গ্রাস করে ধরবে। একটা ঘটনা মনে পড়ে গেল, এবার শোনেন। আল্লাহর একজন পয়গাম্বর, তার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে একটা মন্ত্রী ছিল। আমার ভাইরা, এই মন্ত্রীর মৃত্যু হওয়ার কথা হিন্দুস্থানে, কিন্তু ওই মন্ত্রী সাহেব রাজ দরবারে ঘোরাফেরা করতেছিল। আজরাইল ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারের ভিতরে ঢুকে পড়লেন। সুলাইমান নবীর সাথে গল্প করার পরে তিনি যখন ফিরে চলে যাবেন, এমন সময় ওই মন্ত্রী সাহেবের সাথে দেখা হয়ে গেল। রাস্তার মাঝখানে আজরাইল ফেরেশতা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকলেন। লোকটা বড় ভয় পেয়ে গেল। আজরাইল চলে গেল, যাওয়ার পরে এইবার ওই মন্ত্রী সাহেব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার রাজ দরবারে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি এসেছিল, একজন মানুষ এসেছিল। এই মানুষটার পরিচয় আমি একটু জানতে চাই। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও মন্ত্রী সাহেব, আপনি যে মানুষটাকে মানুষ মনে করছেন, ওই মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয়, আর ওই মানুষটা তো মানুষই নয়, আল্লাহর ফেরেশতা আজরাইল। এই আজরাইলের কাজ হলো মানুষের জীবনকে কবজ করা, মানুষের মৃত্যু ঘটানো। এইবার ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তিটা আমার এই রাজ দরবার থেকে যখন ফিরে যাচ্ছিল, আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছিল, আমি ভয় পেয়ে গেছি, না জানি আরেকবার যদি আসে আর সে যদি আমার দিকে বড় বড় চোখ করে থাকে, তাহলে আমি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। অতএব আপনার কাছে যেহেতু বাতাস অনুগত, বাতাস আপনার কথা মানে, বাতাসকে আপনি একটা বার অর্ডার করে দিবেন, বাতাসকে অর্ডার করবেন, এই বাতাস যেন আপনার এই রাজ্য ছেড়ে আমাকে হিন্দুস্থানে নিয়ে যায়। এইবার বাতাসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন। অর্ডার করার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার সাথে সাথে বাতাসটা করলেন কি, এইবার ওই মন্ত্রী সাহেবকে নিলেন, নেওয়ার পরে হিন্দুস্থানে নিয়ে গেলেন। যে জায়গায় নিয়ে গিয়েছে, যাওয়ার পরে দেখে যেই ব্যক্তির সাথে দেখা হয়েছিল সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার জন্য, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলেন, বাঁচতে পারলেন না। আজরাইল দাঁড়িয়ে গেলেন, মন্ত্রীও দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এইবার ডাক দিয়ে বলেন, মন্ত্রী সাহেব, আমি মনে করেছিলাম তোমার মৃত্যু আমার খাতায় লেখা আছে হিন্দুস্থানে হবে, কিন্তু আমি দেখলাম তুমি মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজ দরবারে। সে জায়গায় দেখার পরে আমি বড় আতঙ্কিত হয়ে গেছিলাম। এইরকম ঘটনা আমার জীবনে একটাও হয় নাই। এজন্য আমি তোমার দিকে এমন একটা নজর দিয়েছিলাম, যে নজরের কারণে তোমার কলিজা কেঁপে গেছে, তুমি ভয় পেয়ে গেছো। আরে হিন্দুস্তানে চলে এসেছো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে মৃত্যু তোমাকে রেহাই দিবে না। আল্লাহু আকবার। মৃত্যু ঘটে গেল। এই খবরটা চলে গেল কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার পরে চিন্তা করলেন, হায় হায়, মন্ত্রী সাহেব মৃত্যু থেকে বাঁচার অনেক চেষ্টা করলেন, কিন্তু বাঁচতে পারলেন না। মৃত্যু আজরাইলও সেই জায়গায় গিয়ে তার জান কবজ করলেন। সুতরাং এই পৃথিবীতে যারা মানুষ হয়ে আসবে, তাদের সকলকে একদম মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন না কেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কথা একটু লক্ষ্য করে শুনবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তাকে যখন হায়াত দিয়ে তৈরি করলেন, করার পরে তাকে যখন জিন্দা করলেন, জিন্দা করার পরে তার পেছন দিক দিয়ে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রূহ বের করে দিলেন।
দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রূহের দিকে তাকিয়ে বললেন, এই রূহটা কোন ব্যক্তির হবে, কোন সন্তানের হবে, আপনি একটু বলুন। আল্লাহ বললেন, এইটা হবে আপনার সন্তান, এই ব্যক্তির নাম হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন এই ব্যক্তির নাম হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বললেন, আমার সন্তান দাউদ এই পৃথিবীর জমিনে কতদিন সে হায়াত পাবে? তখন আল্লাহ বললেন, তাকে আমি 60 বছর হায়াত দিয়েছি। জোরে বলেন, কত বছর? 60 বছর আমি হায়াত দিয়েছি। আমাদের আব্বা, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান আমি 1000 বছর দুনিয়াতে আমি হায়াত পেয়েছি, এই হায়াতটা আমি পাবো, আমি দুনিয়াতে বছরের পর বছর থাকতে পারবো, কিন্তু আমার সন্তান 60 বছর থাকবে, এটা আমি মানতে পারি না, এটা আমি মানতে পারি না। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পরে আল্লাহ বললেন, তাহলে আপনি কি করতে চান? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার 1000 হায়াতের ভিতর থেকে 40 বছর হায়াতটা আমি আমার এই সন্তানকে দান করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে 40 বছর যদি চলে যায়, বাকি থাকলো কত? কথা বলেন না কেন? 960। একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখেন নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার সন্তানকে আমি 40 বছর দান করলাম, তাহলে দাউদ নবীর বয়স হায়াত কত পেলেন? 100 বছর হায়াত পেয়ে গেলেন। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। আল্লাহর লিস্টে তো তার হায়াত ছিল 960 বছর। 960 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর আজরাইল ফেরেশতা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর পয়গাম্বর আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ, আপনার মৃত্যু হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার হায়াত যে শেষ, আমার বয়স তো এখন 960 বছর, আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, তাহলে 960 বছর আরো বাকি আছে 40 বছর। আল্লাহকে গিয়ে বলো আমার এখনো 40 বছর বাকি আছে। এইবার আল্লাহ পাককে যখন আজরাইল ফেরেশতা বললেন, বলার পরে বললেন, আমার পয়গাম্বরকে গিয়ে বলো তার যে 1000 বছরের ভিতরে 40 বছর তার সন্তান দাউদকে দিয়েছে, সেই খবরটা কে জানে? সেই খবরটা কি তার জানা নাই? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আপনার 40 বছর তো আপনি আপনার সন্তানকে দান করে দিয়েছেন, এখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার জান আমি কবজ করতে চাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমি এটা মানতে পারি না। আল্লাহ যেহেতু একবার আমাকে 1000 বছর হায়াত দিয়েছে, 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে আমি যেতে চাই না। 1000 বছর শেষ হবে, তারপর চলে যাব। আল্লাহকে গিয়ে কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বললেন, ও আমার আজরাইল ফেরেশতা, আমার বন্ধু আমার পয়গাম্বর যেহেতু আমার কাছ থেকে আরো হায়াত চায়, আমি 40 বছর আমার বন্ধুর জন্য দান করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর যখন শেষ হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ দিন যেদিন চলে আসলো, মৃত্যুর ঘন্টা বেজে গেল, সেই দিন আসার পরে বললেন, ও আল্লাহর পয়গাম্বর আদম, আপনার হায়াত শেষ, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি কি আর কোনো হায়াত চান? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমার হায়াতের আর কোনো দরকার নাই, হায়াত পাওয়ার পরে যদি মৃত্যু হয়ে যায়, ওই হায়াতের আমার আর কোনো দরকার নাই, এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইভাবে প্রত্যেকটা নবী রাসূল 500, 700, 800, 900 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন এরা শত শত বছর হায়াত পাওয়ার পরে দুনিয়াতে থাকতে পারেন নাই। আর আমার আপনার হায়াত মাত্র 60 বছর, 65 বছর। আর আমরা মনে করি আমরা 41 সাল 42 সাল পর্যন্ত থাকবো। কি কথা বলেন না কেন? আরে ভাই, আপনার হায়াতের তো কোনো গ্যারান্টি নাই।
আর আপনি কেমনে গ্যারান্টি দেন আমরা 41, 42, 50 সাল? আল্লাহ বললেন 24-এর উপরে যাইতে পারবে না। কথা বলেন, 24 পর্যন্ত শেষ, মার্কেট আউট, ময়দান ফাঁকা। কথা বলে, আজকে আমরা বলতে চাই এতদিন পর্যন্ত বহু জ্বালিয়েছেন, বহু অত্যাচার করেছেন, রাত্রে ঘুম পারতে দিত না, রাতে ঘুমাইছেন বিছানায়, সকালবেলা উঠে দেখেন জেলখানায়। কিরে জেলখানায় কেন? বলে আপনার নামে 20টা মামলা। কয়টা? 20টা মামলা, গায়েবী মামলা। ওই যে গাছ কাটার মামলা, পেট্রোল বোমা তৈরি করার মামলা, অযথা কোনো কারণ নাই, কোনো কারণ নাই, এমনি এমনি মামলা দিত। আজকে আমরা তাদেরকে বলতেছি আপনারা কোথায় গেলেন ভাই? আপনাদের চেয়ার আমরা একটু দেখতে চাই, বহুদিন হয়ে গেল আপনাদেরকে দেখি না। আসেন, আসেন একটু, আপনাদেরকে গালিও দিব না, কিচ্ছু বলবো না। কি কি কথা বলেন? দাওয়াত দেওয়া আসে না, না দাওয়াত দেওয়া আসে না। সুতরাং এতদিন যারা বলতো খেলা হবে, এখন আমরা বলতে চাই তাদের কিনা আমরা খেলতে চাই। কথা বলেন ঠিক কিনা? খেলার দিন শেষ। আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। তার কারণ স্বাধীনতার প্রায় 56 বৎসর পার হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে কোন দল, কোন দলের নেতা কর্মীদেরকে দেখলাম না কোরআনকে তারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ মানতে পারে নাই, কেউ এটা নিয়েও যেতে পারে নাই। আমরা আগামীতে দেখতে চাই এমন একটা দল আসুক যারা চায় বাংলাদেশের সংসদে আল কোরআন হবে সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এমন দল দেখার দরকার আছে না নাই? কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এটা আমাদের নিরপেক্ষ দাবি। সে যে কোনো দল হতে পারে, যে কোনো রাজনৈতিক দল আসুক, যারা বলবে ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে চায়, আমরা তাদের সাথে আছি। কথা বলে, আমরা তাদেরকেই চাই। কারণ আল্লাহর আইন ছাড়া এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, জিনা, ব্যভিচার একটাও বন্ধ করা যাবে না। আজকে মহিলারা রাস্তাঘাটে বিভিন্নভাবে বেপরদা হয়ে চলাফেরা করছে, আর মাঝে মধ্যে ধর্ষণের খবর তো পাওয়া যাচ্ছে। বাড়িতে বাড়ি ঘরে হামলা, রাতের আধারে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না। ডাকাত দলেরা আমাদের কাছ থেকে সব কিছু ছিনায় নিচ্ছে। সব বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়। চোর চুরি করলে চোরের বিধান যদি কায়েম হয়, ভাই এই সমাজে কি কোনো চোর পাওয়া যাবে? আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম 2 বছর আগে, 5টা জেলায় আমি ওয়াজ করেছি। আপনার এই যে হিলি পার হয়ে আপনার হলো বহরমপুর জায়গার নাম, এ জায়গায় একজন মুসলিম নেতা, এই মুসলিম নেতার 5তলা ফ্ল্যাট, গাড়ি আছে 3টা-4টা গাড়ি, সব বাহিরে, মোটর সাইকেল, কার, সব কিছু আছে তার, অথচ মুসলিম, এবং সে প্রধান। আমাদের এলাকায় আমরা যেমন বলি চেয়ারম্যান, আর ওই এলাকায় ওরা বলে প্রধান। তো এই প্রধানের বাড়িতে আমি গিয়েছিলাম। তো যাওয়ার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কেমন আছেন? চলো বসেন, বসেন, বসেন। কি আর কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? আমরা আমাদের রাহবারকে আমরা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। কালাই খেতলাল আক্কেলপুরের আমরা আমাদের রাহবার, আমাদের নেতাকে আমরা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আমরা চাই এ সমাজ, দেশ, পরিবার কোরআন দিয়ে পরিচালিত হোক। কথা বলেন ঠিক কিনা? আর এই লক্ষ্যে বাংলাদেশের ইসলামী যত দল আছে, সকল দল একাধারে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের পক্ষে আছি। তার কারণ জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? জমিন কার?
আইন চলবে কার? আল্লাহর আইন দিয়ে জমিন যতক্ষণ না চলবে ওই জমিন থেকে কখনো কোনো অন্যায় দূর করা সম্ভব নয়। জমিনের ভিতরে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন, এই দুটা জিনিস কায়েম করলে আমাদের আর কোনো চিন্তা থাকবে ভাই? কোনো চিন্তা থাকবে? আচ্ছা, আমাদের প্রধান অতিথি সাহেব উনি এসেছেন, ওনার অনুমতি নিয়ে আমি আলোচনা করতে চাই। চালাবো ইনশাল্লাহ। এ ভাই এটা কি দিয়ে গেল? না এখন এখন তো মশা নাই রে ভাই, এখন গরমের সময়, শীতের সময় মশা লেপ খাতা গায়ে দিয়ে শুয়ে আছে। কি কথা বলেন না কেন? এটা দেওয়া এখন ঠিক না, যখন মশা হবে গরমের সিজন তখন আপনারা কি ঠিক আছে না? আচ্ছা, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো, চলবে চলবে, আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, মৃত্যুর কোনো বিশ্বাস নাই, আমরা সবাই একদিন মারা যাব। অথচ আমরা 41 সাল 42 সাল একেবারে টার্গেট দিয়ে রাখি। এরা আমার মনে হয় আল্লাহর কোনো আইনকে, আল্লাহর কোনো ক্ষমতাকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা যদি বিশ্বাস করত তাহলে তারা 41 সাল কেন, তারা সাথে সাথে অর্ডার করত, নির্দেশনা দিত, আমরা আর ক্ষমতায় জোর করে থাকতে চাই না, আমরা স্বেচ্ছায় বিদায় নিতে চাই। কিন্তু না, বাংলাদেশের 20 কোটি মানুষ তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা চাই না আর কোনো স্বৈরা শাসক, আর কোনো জালিম শাসক আমাদের মাথার উপরে আসুক। আজকে আপনারা তাকায় দেখেন, সারা পৃথিবীর ভিতরে মুসলিম রাষ্ট্র একটা বাংলাদেশ ছিল, আর একটা সিরিয়া। আজকে সিরিয়াও স্বাধীন হয়ে গেছে। সিরিয়াতে আসাদ পরিবার, এই পরিবাররা জনগণের উপরে জুলুম করত, অত্যাচার করত। আজকে সিরিয়া থেকে তাদেরকেও বিতাড়িত হতে হয়েছে। আজকে সিরিয়ার আয়না ঘরের দিকে আপনি তাকায় দেখেন, বাংলাদেশে যা ছিল সে আয়না ঘর আজকে সিরিয়াও তৈরি হয়ে গেছে। এই আয়না ঘরের ভিতর থেকে এমন এমন নারীদেরকে বের করা হচ্ছে যারা দিনের পর দিন, রাতের পর রাত আয়না ঘরে বন্দি করে রাখত, নারীদেরকে ধর্ষণ করত। ধর্ষণের মাধ্যমে সন্তানগুলি দুনিয়াতে এসেছে, এগুলি যার সন্তান। আজকে আপনি এই নির্যাতনের কথা বলতে গেলেও নিজের মনের ভিতরে বড় দুঃখ লাগে। আজকে বাংলাদেশেও একই কায়দায় এতদিন পর্যন্ত আয়না ঘরের ভিতরে যারা নিরপরাধ মানুষদেরকে বন্দি করে রেখেছিল, আজকে আমরা আজকের মাহফিল থেকে ডাক্তারহীন কণ্ঠে বলতে চাই, স্বৈরা শাসকের হয়ে যারা এই বাংলাদেশে আয়না ঘর তৈরি করেছিল, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, যাদেরকে গ্রেফতার করে বন্দি করে রেখেছেন, এদেরকে পোলা কুরমাও খাওয়াইলে হবে না, এদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে। তার কারণ হলো আয়না ঘরের কি যন্ত্রণা তাদেরকেও দেখা দরকার। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিল, তার নাম ছিল ইলিয়াস হুসাইন। এই মানুষটার মৃত্যুর কথা যখন আমি শুনলাম, প্রায় 1 ঘন্টা রেকর্ড আমি নিজে শুনেছি রাতের বেলা। এই 1 ঘন্টা রেকর্ডের সময় যখন আমি রেকর্ডটা শুনতেছিলাম, তখন আমার চোখ দিয়ে এমনি এমনি পানি বের হয়ে গেছে। একটা মানুষকে শুধু মারলেই শেষ হয়ে যায়, এতটুকু শেষ হয়ে যায়, কিন্তু এই জালেমের বাচ্চারা ইলিয়াস হুসাইনকে শুধু মারে নাই, বরং এক এক এমন এমন নির্যাতন করছে। এবার শোনেন, তাকে যখন কারাগার থেকে বের করা হলো, আয়নাঘর থেকে বের করা হলো, বের করার পরে তাকে নিয়ে যাওয়া হলো কক্সবাজারের দিকে। নিয়ে যাওয়ার পরে তাকে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। বিদায় করে দেওয়ার পরে এই লাশটাকে গুম করানোর জন্য তারা করলেন কি, তারা লাশটাকে একেবারে সমুদ্রের মাঝ পথে নিয়ে চলে গেল। যাওয়ার পরে পেটের ভিতরে যত নারী ভুঁড়ি ছিল সমস্ত নারী ভুঁড়িগুলি বের করেছিল। বের করার পরে এই লাশটাকে সমুদ্রের ভিতরে একেবারে নিচে দেওয়ার জন্য পেটের ভিতরে বড় বড় পাথর ঢুকায় দিয়েছিল। আপনি কি চিন্তা করতে পারেন, একজন বর্ষিয়ান নেতা ছিল, সেই নেতাকে জালিমের বাচ্চারা এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আগামীতে আমাদের বাংলাদেশের জমিনে আর কোনো স্বৈরা শাসক যেন আসতে না পারে। আমার ভাইয়েরা, আমার কথা ক্লিয়ার, আমার কথা স্পষ্ট। তার কারণ হলো কোরআন দিয়ে
রাষ্ট্র ব্যবস্থা চললে একটাবার কেমন হয় আমরা সবাই দেখতে চাই। তার কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, আমরা সবাই একদিন মারা যাব। কথা বলেন ঠিক কিনা? সেই মৃত্যু নিয়ে কথা বলতেছিলাম, সেই মৃত্যু নিয়ে কথা বলতেছিলাম। এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষকে রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না। সবাই একদিন মারা গেছে, আমিও একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবেন। আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও দুনিয়াতে থাকেন নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই পৃথিবীর আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যু এক নয়। নবীদের মৃত্যু যখন হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজরাইল ফেরেশতাকে পাঠায় দেন অনুমতি নেওয়ার জন্য, আর আমাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আজরাইল যখন ইচ্ছা হয়, যখন তার সময় হয়ে যায়, আমাদের জানটা কবজ করে ফেলে। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন পূর্ব থেকে তিনি অসুস্থ হয়ে গেলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও দুনিয়াতে বাঁচতে পারেন নাই, তিনিও বিদায় নিয়ে চলে গেছে। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, নবীজি নামাজের মুসল্লায় যেতে পারেন না। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। আমার ভাইরা, একেবারে মৃত্যুর শেষ দিন যখন হয়ে গেছে, তার পূর্বের দিন তিনি আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলি জামাতে আদায় করতে পারেন নাই। নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান করতেছিলেন। এমন সময় আসরের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত বিলালের কণ্ঠে মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আজানটা যখন সম্পন্ন হয়ে গেছে, আজান সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমার ভাইরা সাহাবায়ে কেরামরা নবীজির জন্য অপেক্ষমান থেকে আমার প্রিয় বন্ধুগণ হযরতে আবু বকরের ইমামতিতে নামাজটা দাঁড়িয়ে গেছে। এমন সময় আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, এটা কোন সময় চলছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আপনার জন্য সাহাবায়ে কেরামরা অপেক্ষমান থেকে তারা নামাজে দাঁড়িয়ে গেছে, আমার বাবার ইমামতিতে তারা জামাতে দাঁড়িয়ে গেছে। এইবার নবীজি বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির গায়ে প্রচণ্ড জ্বর, নবীজি উঠতেও পারেন না, নবীজি হাঁটতেও পারেন না, নবীজি বসতেও পারেন না, এমন প্রচণ্ড জ্বর এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার উপরে আমার ভাইয়েরা পাতলা একটা পুরাতন একটা তেনার কাপড় দ্বারা, পানি দ্বারা এমনভাবে রেখে দিয়েছিল, জ্বরটা হালকা হয়ে গিয়েছে, যার কারণে নবীজিকে এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধের উপরে করে নিলেন। নেওয়ার পরে নবীজি মসজিদে নববীর দিকে তাকালেন। তাকানোর সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনার সুখের দিন, আপনি কান্না করেন কেন? নবীজি ডাকতে বলেন, ও আয়েশা, আজকে আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি, এটা আমার দুঃখের কোনো কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার খুশির কান্না। তার কারণ হলো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আর আমার অনুপস্থিতির সাহাবায়ে কেরামরা জামাতবদ্ধ হয়ে মসজিদে এইভাবে নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখার পরে আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেছি, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। তার কারণ হলো, আয়েশা রে, তুমি হয়তো জানো না, এই নামাজটা কায়েম করতে গিয়া তাইফের ময়দানে আমি মার খেয়েছি, উহুদের ময়দানে আমি মার খেয়েছি। এই নামাজটা কায়েম করতে গিয়া আমি সহ তোমার বাবা একদিন মসজিদে নববী মক্কাতুল মুকাররমা কাবা ঘরের চত্বরে ছিলাম। এই নামাজ কায়েম করতে গিয়া আমি সহ তোমার বাবা একদিন আমরা একত্রিত ছিলাম। এমন সময় ওই কাফের বেঈমানেরা আমাদের উপরে অতর্কিত হামলা করেছিল।
এমনকি আমাকে তারা ছেড়ে দিয়েছে সম্মান করে, কিন্তু তোমার বাবাকে এমন মার দিয়েছে, মারতে মারতে তোমার বাবার মুখটা থিতলা করে ফেলেছে। ও আয়েশা, তুমি হয়তো জানো না এই নামাজটা কায়েম করার জন্য আমার প্রিয় বন্ধুগণ আমার নবী যে কথা বলতেছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আর আজ আমাদের সমাজের ভিতরে সেই নবীর উম্মত হয়ে আজকে মসজিদে আজান হয়, কিন্তু আজান হওয়ার পরে মুসলমানের সন্তান মসজিদে যাইতে পারে না। কথা বলেন না কেন? আজকে আমরা নামাজ পড়তে পারি না, অত ভাবসাব নিয়ে বলি আমরা নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কথা বলেন না কেন? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে বরে খবর রাখো না। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারীয় বিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, কথা বলেন। নবী যে আমাদের কলিজা, নবী যে আমাদের হৃদয়ের স্পন্দন। এতদিন পর্যন্ত আমরা দেখেছি এই দেশের ভিতরে আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করত, গালি দিত, তার বিচার বাংলার জমিনে আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বিচার দেখেছি একটা নেতাকে কেউ যদি বাজে কোনো মন্তব্য করত, তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু আমরা বলতে চাই এটা 90% মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে আমার রাসূলকে নিয়ে কোন নাস্তিক, কোন ব্যক্তিতে শফে চপরান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আপনারা বলেন তো কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়ার পরে আপনি কি করবেন? আপনার কাজ হলো নামাজ যাতে করে সমাজে বাস্তবায়িত হয় সে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা দেখেছি নির্বাচনের সময় আসলে নেতারা আর কর্মীরা নামাজের লাইন ধরতো, এমনকি এমন এমন নেতা আমরা পেয়েছি এক আসরের নামাজ 4 বার পড়তো। কি কথা বলেন না কেন? এইরকম নেতা আমরা দেখেছি। নেতা নির্বাচনের আগে মুসল্লি সাজে, এরা আবার বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আরে বিয়াটা বিয়াদব, আমরা ধর্মের নামে রাজনীতি করে না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 বার করে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কথাগুলি বুঝতে হবে ভাই, আমরা সবাই একদিন মারা যাব। কি কথা বলেন? আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু একদিন আমাদেরকে ধরবেই। এই মৃত্যুকে সামনে নিয়ে আমরা আমাদের আগামীর পথকে চলতে চাই। রাজি আছেন আপনারা ভাই? রাজি আছেন? আমার ভাইরা এবার শোনেন, মৃত্যু আমাদের সবাইকে গ্রাস করবে। মৃত্যু একদিন আমাদেরকে সবাই ধরবে, আমাদেরকে গ্রাস করে ধরবে। আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, আপনার মৃত্যু যেই দিন হবে সেই দিনের কথাটা একটাবার আপনি স্মরণ করুন। মনে করেন আপনি 5তলা ফ্ল্যাট তৈরি করেছেন, এই ফ্ল্যাটের উপরে আপনি রাত্রিবেলা শুয়ে পড়েছেন। হঠাৎ করে রাত 12টার দিকে আপনার মৃত্যু হয়ে গেছে। রাত 12টার পরে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, ওই রাত্রি 12টার দিকে
আপনার সন্তান, আপনার সন্ততি, আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে 5 তলা ফ্ল্যাট থেকে নেমে আস্তে করে আপনার বারান্দার উপরে রেখে দিবে। আপনার লাশটা রেখে দিবে। আপনার লাশের উপরে আপনার দেহের ভিতরে সুন্দর যদি কোনো জামা কাপড় থাকে, ওই জামা কাপড়গুলি খুলে আস্তে করে পাতলা একটা চাদর দ্বারা আপনার দেহের উপরে রেখে দিবে। এই লাশটা সকাল পর্যন্ত পাহাড়ে দিবে 2-1 জন করে। এইভাবে করতে করতে সকাল যখন হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিন মসজিদে ঘোষণা করে দিবে, আব্দুল মালিকের ছেলে আব্দুস সাত্তার এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই আপনাকে দেখতে আসবে, সবাই আপনার শিয়রে বসে আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এমনকি আপনাকে গোসল করানোর জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। গোসল করানোর পরে আপনার দেহটার উপরে সাদা কাফনের কাপড় পরায় দেওয়ার পরে খাটুনির উপর রাখা হবে। আহারে, যেই খাটুনি, যেই বাহন আজকে আমাদের সকলের জন্য নির্ধারিত হয়ে আছে, আজকে সুন্দর সুন্দর দামি দামি বিছানা ছাড়া আমরা ঘুমাতে পারতাম না, সুন্দর সুন্দর গাড়ি ছাড়া আমরা চলতে ফিরতে পারতাম না, কিন্তু মরণের পরে ওই মসজিদের যে গাড়ি আছে ওই গাড়িতে আমাদের সবাইকে একদিন উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের গাড়িতে করে আমাদের অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই গাড়িতে রাখার পরে ওই লাশটা জানাজার নামাজটা আদায় করার জন্য নিয়ে যাবে একটা বিশাল বড় ময়দানে। আহারে, একটাবার আপনি কি মনে করেন না এমন একটা দিন আমাদের সকলের জন্য তৈরি হয়ে আছে? এমনকি আপনি সারাটা জীবন মসজিদের ইমামের পিছনে আপনি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনি আর ইমামের পিছনে থাকবেন না, আপনাকে ইমামের সামনে রাখা হবে। ইমামের সামনে রাখার পরে ইমাম থাকবে পিছনে আর তার পিছনে থাকবে মুসল্লি। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার লাশটা 4 জন ব্যক্তি কাঁধের উপরে করে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। অন্ধকার কবর যেদিকে বাঁশবাগান, গাছবাগান, যেই দিকে দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায়, এমন একটা জায়গায় আপনাকে রেখে আসা হবে। এমনকি 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নেমে পড়বে। আমি আমার জীবনের কথা বলতেছি। আমি ছোট্ট মানুষ, হুজুর হওয়ার কারণে আমি অসংখ্য লাশকে ওই কবরের ভিতরে নামিয়েছি। যতগুলি জায়গায় যায় আমাকে বলা হয়, হুজুর আপনি হুজুর মানুষ, কবরের ভিতরে নেমে যান। আমি আমার কথা বলতেছি। আমি শুধুমাত্র লাশটাকে ওই কবরের ভিতরে নামানোর জন্য নামি না, বরং আমি আমার নিজের জীবনকে সংশোধন করার জন্য কবরে নেমে যাই। তার কারণ হলো, কবরে নামলে কবরের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আপনি একটাবার আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে আপনি একটাবার কবরের ভিতরে নেমে পড়বেন, দেখবেন অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আমি আমার জন্য নামি, আমি যখন কবরে নামি, নামার পরে আমি চিন্তা করে, হায় হায়, এই কবরে আমিও একদিন চলে আসব। আমি আইয়ুব আলী আনসারী আজকে কোরআনের কথা বলি, কিন্তু আমি যেদিন লাশ হয়ে যাব, 2 দিন 3 দিন পরে আমার নাম পর্যন্ত কেউ মুখে নেবে না। অন্ধকার কবরের ভিতরে রাখা হবে। আমরা কবরে থাকব, যে কবরে কোনো বিছানা নাই। আজকে দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর দামি দামি বিছানা না হলে আমরা ঘুমাতে পারতাম না, নরম নরম বালিশ না হলে আমাদের ঘুম হতো না। কিন্তু একটাবার মরণের দিনের কথা আপনি স্মরণ করুন। মৃত্যু যেই দিন হয়ে যাবে, কবর যেই দিন আপনি চলে যাবেন, যাওয়ার পরে ওই কবরের কথা একটাবার আপনি মনে করুন। আপনার দেহে কোনো বিছানা থাকবে না, আপনার মাথার নিচে কোনো বালিশ থাকবে না, এমনকি আপনার ডানে মাটি বামে মাটি, আপনার নিচে মাটি উপরে মাটি, শুধু মাটি আর মাটি, মাটির হবে বিছানা। এই জন্য আমার ভাইরা, আমরা কেন আমরা নামাজ ছেড়ে দিব? আমরা কেন ইসলামী আন্দোলন করব না? আমরা কেন আল্লাহর হুকুম মানব না? তার কারণ হলো, আমরা আমাদের জীবনকে কোনোদিন আমরা বাঁচাইতে পারবো না। যেহেতু একদিন মরতে হবে, সেই মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? একটাবার আপনি লক্ষ্য করে দেখুন, আপনার বাবা গেছে, আপনার চাচা গেছে, আপনার দাদা গেছে, কেউ তো ফিরে আসলো না। আপনিও একদিন অন্ধকার কবরে চলে যাবেন, আপনিও দুনিয়াতে আসবেন না, আপনিও একেবারে আজীবনের জন্য চলে যাবেন। যাওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে মৃত্যু ঘটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা ধ্বংস করে ফেলবেন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করা হবে। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে আমলনামা হাতে দিবেন আর তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। আর এই জান্নাতে কোনো মানুষ আগে ঢুকতে পারবে না। সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি জান্নাতের ভিতর সর্বপ্রথম ঢুকবেন। কিভাবে ঢুকবেন এবার দেখেন। আমার নবীজি জান্নাতের গেটের সামনে চলে যাবেন। জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, হুয়ারেও আপনি কি, আপনার পরিচয় আমরা জানতে চাই। নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি শেষ রাসূল। আমার পরে আর কোনো নবী ছিল না দুনিয়াতে। আমি আজকে জান্নাতের গেটের সামনে এসেছি। এইবার ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আমার ভাইরা, আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান যদি কোনো জেলায় যায়, কোনো থানায় যায়, কোনো এলাকায় যায়, আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকার রাস্তাঘাট যা আছে সব কিন্তু পরিষ্কার করে রাখা হয়। তার কারণ প্রধান অতিথি এই এলাকায় আসবে, তার একটা সম্মান আছে, মান আছে। এমনকি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ফেস্টুন লাগানো হয়, ফুল দ্বারা সুসজ্জিত করা হয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজিকে জান্নাতে রিসিপশন করার জন্য জান্নাতটাকেও এইভাবে সুন্দর করে সুসজ্জিত করা হবে। জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর নাজ নিয়ামত থাকবে, জান্নাতকে সুন্দর করে সাজানো হবে। এই জান্নাতে সর্বপ্রথম নবীজি প্রবেশ করবেন। নবীজি আমার গেটের সামনে যখন চলে যাবেন, যাওয়ার পরে জান্নাতের গেটটা হাত দ্বারা খোলা লাগবে না, জান্নাতের গেট এমনি এমনি খুলে যাবে। আজকে দুনিয়াতে আমাদের বাড়ির যে গেটগুলি আছে, এই গেটগুলি হাত দ্বারা খুলতে হয়, কিন্তু আজ আধুনিক যুগে বিভিন্ন বাড়িতে আমরা দেখেছি বিভিন্ন সেন্সর টেপ লাগানো হয়েছে। আপনি বলবেন, হুজুর সেন্সর টেপ, এটা আবার কেমন টেপ? এই টেপের ভিতরে হাত দিবেন, পানি পড়বে, হাত সরাবেন, পানি বন্ধ হয়ে যাবে। জান্নাতের গেটটা হবে ওই রকম। নবীজি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতের গেটটাকে একেবারে ওপেন করে দিবেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি জান্নাতে যাবেন, সেই নবীর উম্মত হয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?